ছেলেও কলেজে বের হয়ে যাচ্ছে। আসো গে। শুভ সকাল বন্ধুরা, সোমার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। যারা বোঝার আশা করি বুঝেই গেছো। হ্যাঁ, বাড়িতে একজন দাদাকে ডেকে কাজ করাচ্ছিলাম, মানে আগাছাগুলো ফেলছিলাম। আর এদিকে চেয়ারের মধ্যে একটি গাছ দেখতে পারলে সব কিছুই জানতে পারবে। আজকে ওয়েদারটা খুব 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 সুন্দর ওয়েদার। তো আজকে একটু বাড়িতে কাজ করানো হচ্ছে। একটা দাদাকে ডেকে পুরোটা বাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন করবে। যেহেতু বর্ষার সিজনে জানো ওই গাছগাছালিগুলো যেন একদম, হ্যাঁ উপর থেকে কিছুটা ফেলে দাও, ওই গাছগাছালিগুলো একদম জেগে জেগে উঠে আর কি। তো গাছগুলোকে একটু ছাটিয়ে টাটিয়ে নিচ্ছি। তা পাহাড়, যেহেতু আমাদের পাহাড়, মাটির থেকে বেশি পাথর, বেশি মাটি নেই, শুধু পাথর পাথর পাথর। তো এই সাইডে একটা বাড়ি তোমাদেরকে দেখিয়েছি এর আগের ব্লগে। এই সাইডে একটা মাটিতে মানে পাথরগুলোকে ভেঙে মাটি টাটিগুলো ফেলে বাড়ি বানাবে ওরা। তো ওইখানে প্রচুর মাটি পড়েছে। তো আমাদের দাদাটাকে বলেছি যে ওখান থেকে গিয়ে অনেক মাটি নিয়ে আসো। যা দেখো এখান থেকে মাটি নিচ্ছে। এদিকে এসেছে আমাদের জল থেকে পাইপ লেগে গেছে। আর একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারও করছে। দাদাটাকে নিলাম কাজ করানোর জন্য সারাদিন ধরে। ঠাকুর জানে যে কাজ হবে কিনা, যদি বৃষ্টি নেমে যায় তাহলে আর হবে না। আর আমাকে পুরো ইগনোর করো, কেন কি আমার চুলগুলো একদমই এলোমেলো হয়ে থাকে আজকাল, কেন জানি না। এই যে যেই চুলগুলো আমার পড়ে গেছিলো সব নিউ ইয়ার আসছে, তার জন্য পাগল পাগল হয়ে থাকে চেহারাটা। আজ আমাদের রান্নাবান্না নেই ভাবছো? সত্যি আজকে রান্নাবান্না কিছু শেয়ার করছি না। আজকে রান্নাবান্না একদমই সিম্পল, সব দেখিয়ে দেবো তোমাদেরকে। এখন বাড়ির পুরো কাজ করা হচ্ছে, তোমাদেরকে মাটিগুলো দেখাচ্ছি কি করে মাটিগুলো ফেলছি। তো এর আগের ব্লগে আমি বলেছিলাম যে আমার একটি নেশা জেগেছে, সত্যিই নেশা জেগেছে গো। আমার না নতুন করে খুব ইচ্ছে করছে আমার বাড়িটাতে একটা ছোটো মোটো বাগান তৈরি করব। ফুলের বাগান, ফল ফুল যেটাই পারি, ফলের কথা জানি না, কিন্তু ফুল পাতাবাহার দিয়ে একটি বাগান তৈরি করার খুব একটা নেশা জেগেছে। তো এর জন্যই কিন্তু আমি বাড়িটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি আগে, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি করেছি আর কি। তো অনলাইন থেকে আমি অনেক কয়টা গাছও কিনে নিয়ে আসছি, একদম চারা গাছগুলো। তো সাইড টাইডগুলো যদি একটু পরিষ্কার না করে নিই আর একটু মাটির জোগাড় না করি তাহলে কি করে হবে। এই দেখো জঙ্গল হয়ে গেছিলো পান গাছ টান গাছ দিয়ে, এগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে অনেকটা পান গাছ, মানে সুন্দরই ছিল সব কিছু, কিন্তু আমার মনের মতো করব বলে মানে আমি একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম আর কি এই দাদাকে ডেকে। তো দেখতে পাচ্ছ চতুর্দিকে কিন্তু জায়গা আছে, কিন্তু আমরা না মানে গাছগুলো লাগিয়েছি ঠিকই, কিন্তু ওইভাবে করে যে একটা সৌন্দর্য করে লাগানো হয়নি। তো এবার ইচ্ছে আছে একটু সৌন্দর্য করব। প্রতিটা যেগুলো আমি অনলাইন থেকে এনেছি গাছগুলো কিভাবে লাগিয়েছি সবগুলো একবারে রেডি করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে প্রত্যেকটা গাছ লাগিয়েছি, কি করে লাগিয়েছি। মানে হঠাৎ করে নেশাটা হয়েছে তো মানে মাথায় কাজ করছে না। এখনও আরও 2টা গাছ আসে বাকি আছে। ফার্স্ট টাইম আনছি অনলাইন থেকে। হ্যাঁ, অনেক অ্যাপ আছে দেখলাম যেখানে একদম মানে রিয়েল গাছ আসবে, খুব ভালো সবাই অ্যাডভার্টাইজ করছে, কিন্তু ওইখানের যেটা দাম বাপরে বাপ, মানে 800-700-এর নিচে কোনো গাছই নেই। আমি তো পেলাম না। তো আমি কিন্তু সব ফ্লিপকার্ট থেকেই আনছি। ফ্লিপকার্ট থেকে আমার গাছগুলো আনা হচ্ছে। যদি দেখি গাছগুলো বেঁচেছে ফ্লিপকার্ট থেকে আনার পর, তাহলে আমি অনেক গাছ আনবো, অনেক গাছ আনবো, ইচ্ছা আছে। দেখো একটা কি সুন্দর ফুল ফুটেছে। এই না আমার স্বপ্নটা পূরণ হবে কিনা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আজকে। আমি যখন অনেক ছোট ছিলাম না, ক্লাস 4-5-এ পড়ি, এই যে দেখো আমার মা ফুটা করে নিয়ে আসছে। এই যে দেখো, এই দেখো কি, আমি যখন 4-5-এ পড়ি তখন থেকে আমার মা জানে, জানো না মা, বলো যে আমার কেমন গাছের নেশা ছিল একটু বলো তো। মানে নিজে তো আমি তখন তো জানতাম না যে গাছ কিনতে পাওয়া যায় বা কিছু। ভোরবেলা উঠতাম একদম অন্ধকার থাকতে, তারপর উঠে গিয়ে বাড়িতে ফুল তো আনতে চুরি করতে হয়। একদিন একটা টপ খুব সুন্দর একটা মানে পাতা বাহারের গাছের একটা টপ সুদ্ধা উঠে নিয়ে এসেছিল। একটা খালি ওই দিনই টপ সুদ্ধা এনেছিলাম, আর বাকি দিন গাছ তুলে তুলে যতটুকু শক্তি আছে টেনে 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 টেনে। সত্যি আজকে তোমাদের সাথে একটা বিরাট মানে ওই দিনগুলোই যেন খুব আনন্দের ছিল। না ফুল আনতে গাছের তলে নারকেল পাইতো, নারকেল একটা ডক্টরের বাড়ি ছিল, মানে আই স্পেশালিস্ট, ওনার বাড়িতে গিয়ে দেখি কি গাছের নিচে নারকেল পড়ে আছে। এবার আমি ওয়াল টপকে গেছি ওদের বাড়ি থেকে গাছ ফুল আনতে। তো গিয়ে নারকেলটা দেখে আমি ভাবছি আমি নারকেলটা কী করে নেই। এবার নারকেলটাকে ওয়ালের মধ্যে রেখেছি, তারপর আমি ওয়াল থেকে বের হয়েছি, ওই পার হয়েছি, তারপর নারকেলটাকে নিয়ে মানে সেই আর কি আমি ইনকাম করে এনেছি, এরকম একটা অবস্থা আমার নারকেল। মনে পড়ে গো দিনগুলো, ভীষণ ভালো দিন ছিল এগুলো।
তারপর আস্তে 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 সকালে ওঠার অভ্যেসটা আমার একদমই চলে গেল। ওই ছোটোবেলার অভ্যাসটা আমার মনে হচ্ছে আবার আমার একটু জায়গা দিয়েছে। আমি ভীষণ গাছ ভালোবাসতাম, মিডলে আমার একদমই ইন্টারেস্ট চলে গেছিলো। এখন আবার খুব ইচ্ছে করছে যে গাছ লাগিয়ে বাড়িটাকে পুরো সাজিয়ে দিব। দেখা যাক আমার আশাটা কতটুকু পূর্ণ হয়। আর দাদাটাকে যে নিয়েছি না কাজের জন্য, রোজা আছে কিন্তু উনি একটাই কথা বলছে শুধু বারবার, যে আমার কিচ্ছু হবে না, আমি এরকম করি, আমার কিচ্ছু হবে না, তোমরা চিন্তা করো না। হাসি খুশি কথা বলে কাজ করছে, আমার ভীষণ খারাপ লাগছে। কিন্তু উনি যদি নিজেই করে আমি কি করবো বলো? কিন্তু আগে যদি আমি জানতাম যে ওনার রোজা, তাহলে আমি ওকে দিয়ে কাজ করাতাম না। তো আমরা তো জানি না, আমরা খাবার বানিয়ে নিয়েছিলাম যেটা চা রুটি দিব। রুটি করার পরে যখন ডাকছি খাইতে তখনই শুনছি যে আজকে রোজা। তখন কি বললো? বলছে না আমি আজকে কিচ্ছু খাবো না, জলও খাবো না, আমার রোজা আজকে। তারপর বললো না তুমি কেন কাজ করতে পারছো, আমি তো জানলে রাখতাম না। না না আমার কিচ্ছু অসুবিধা নেই, আমি জন্য রুটি করে রাখলাম। এখন বলছে যে রুটিটা দিয়ে দিয়েন আর কিছু একটা দিয়ে দিয়েন সাথে, আমি সন্ধ্যার সময় মানে ওরা যখন ইফতার করেছে তাই আমি এখন ভাবছি যে রুটির সাথে কি দেওয়া যায়। উনি যদি চাচ্ছে তাহলে আমরা কি করবো? কিন্তু ওনার কথাটা হয়েছে কি, বসে থাকলে নাকি ওদের আরও বেশি খারাপ লাগে। ওনার ছেলে বিকম পড়ছে, আমাদের গুয়াহাটিতেই জবের জন্য ট্রাই করছে। উনি বলল তার বাবা এবার ল্যাপটপ কিনে দিবে, তার জন্য পয়সা জোগাড় করছে। বুঝতে পারছো তো? প্রতিটা মানুষ কর্মজীবী হওয়া উচিত। এইভাবে করে আমি মনে করি প্রত্যেকটা মানুষের মনের মধ্যে এরকম একটা আশা যে আমি জীবনে আমার ছেলে মেয়েকে দাঁড় করাবো, আর এই দিন আমার আর থাকবে না। এই যে দেখো দাদা, আমার কষ্ট হইতেছে না একটু? না না আমার কষ্ট হয় না। সত্যি কষ্ট হয় না তো? কষ্ট হয় না, আমার কোনো কষ্ট হয় না। তুমি যে কাজ করতেছো অন্যদিনও কি করো না আমাদের বাড়িতেই করতেছো? না আরো অন্য মেলা বাড়তে আমি কাজ করি, আমার কোনো কষ্ট হয় না, আমি খালি কাজই করি। আচ্ছা, আমার কোনো পরিশ্রম হয় না, কোনো কষ্ট হয় না। আর এই দাদার ছেলে কিন্তু এই পড়াশোনা করছে, বিকম পড়ছে না? বিকম পড়তেছে একটা, আর একটা সামনে মেট্রিক দিল আর কি। আচ্ছা মেট্রিক দিল। আচ্ছা তো ইয়ে আবুল কালাম, আর বড় হলো মান্নান আলী। খুব ভালো খুব ভালো। আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমার ছেলে দুটা মানুষ হোক, তোমার এই দিন যাতে না থাকে। আর আমার ছেলে মেয়ের জন্য তুমি দোয়া করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। তো দেখো কতগুলো কারি পাত্তা নিয়ে আসছি। তো এই ভাই বলছে, মানে দাদাটা বলছে যে কারি পাত্তার বড়া করে দিতে, বিকেলবেলা নাকি ইফতারিতে খাবে। তো এই যে কারি পাত্তাগুলো রাখলাম, দেখো একদম কচি কচি, এরকম এরকম আগাগুলো এরকম ছিঁড়া, হ্যাঁ, তারপরে এই যে বেসন গুলাইয়া বেসনের ব্যাটারের মধ্যে চুবাইয়া গোটা গোটাটাই বড়া না, রান্নার বাড়ি ছেঁড়া বেড়া হয়ে আছে। শুধু হয়েছে এখন এই যে একটা বাঁধাকপির ভাজা হয়েছে, একটু শিমের বিচি দিয়ে, কাঁচা শিমের বিচি দিয়ে, আর ডাল আছে এখন আর দেখাচ্ছি না। আর আজকে হবে ডিম। কেউ কাজ করে তাকে তো দেখানোটা থাকে, এই দেখা দেখি করতে করতে আজকে অনেকটাই উলুস্তুলু লেগে যাচ্ছে। এদিকে একবার কাজ করি তো ওইদিকে একবার যাই, এই করছি। শুধু ভয় করছে বৃষ্টিটা না নেমে গেলেই হলো। সৃষ্টিরা ভাত খাচ্ছে, আর ঘড়িতে টাইমটা তোমরা একটু দেখে নাও, 4:15 বাজছে। কেউ দেখো আমি সকাল থেকে এই করছি, এই জাস্ট মানে দাদাটা গেলো গিয়ে কাজ করে, সকাল থেকে মোবাইল খুলতে পারিনি একবারও। মোবাইল দেখা যেটা আমার বড় নেশা, ওটাই করিনি। এখন সব কিছু শেষ, এখন গিয়ে স্নান করবো। আর তোমাদেরকে একটু বাইরেটা দেখাচ্ছি, কি সুন্দর লাগছে দেখবে। পুরো জঙ্গলটা একদম এখনও কিন্তু কমপ্লিট কিছু হয়নি, জাস্ট পরিষ্কার করে রেখেছি, জাস্ট পরিষ্কার করে রেখেছি। এই জায়গাগুলো দেখতে পারো, অন্য সময় জাবড়া হয়ে থাকে না, এগুলো দেখো পুরো একদম। এখন থেকে ইচ্ছে আছে এগুলো কোনো জঙ্গল হতে দিব না। আর অনেকগুলো টব, এই ফিল্টারটা অনেক দিন ধরে পড়েছিল। এটা একটা ফিল্টার, আগের দিনে তোমরা অনেকে চিনবে দেখলে। এই ফিল্টারটাকে দাদাটাকে বলেছি এই ফিল্টারটার একটা গতি করো, তারপরে যেন ভিতর দিয়ে কি সুন্দর করে একটা, এই দেখো মিডিলটা দিয়ে ফুটা করে দিয়েছে, জলটা যাতে পাস হয়। এখানেও একটা গাছ লাগাবো। আর কারি পাত্তা গাছটাকে একদম গোড়ার থেকে কেটে দিয়েছে, এই জায়গাটা রয়েছে। আর এটা কাঞ্চন ফুল গাছটা, এটাকেও কেটে দেওয়া হয়েছে। এগুলো সব আমি ছাঁটাই করে দিয়েছি, সব ছাঁটাই করে দিয়েছি। এগুলো গোলাপ গাছটা সেগুলো সব ছাঁটাই করবো। একটা দুইটা ডাল এখন রেখেছি, বিকজ এগুলোর মধ্যে এখনও কলি আছে। আর এই যে পান গাছটাকে এখন এই গামলাটার মধ্যে রাখা হয়েছে, আর একটু মাটি দিব এখানে, জাস্ট আজকে বাঁচালাম আর কি। এখন থেকে এই গামলাটার থেকেই পান গাছটা হবে। সাইডগুলোতে মাটি ঢেলে ঢেলে দিয়ে গেছে দাদাটা, বলেছে তুমি গাছ লাগাতে পারবে। আর এইখানে কিছু গাছ লাগিয়েছি, এগুলো সব গাছ লাগানো হয়েছে। এখানেও গাছ আছে, এগুলো আগেরই ছিল। এগুলো যখন শেষ হয়ে যাবে, এগুলোর মানে কাজ শেষ হয়ে যাবে, এগুলো সব উঠিয়ে আবার নতুন করে কিছু লাগানো হবে। এখানেও নতুন করে কিছু লাগানো হবে। কী লাগাবো না লাগাবো এগুলো তোমরা টোটালি একটা আলাদা ব্লগে পাবে। ওই প্ল্যান্টিং ব্লগ হবে, এটা মানে কী কী প্ল্যান্টিং করেছি ওই ব্লগ হবে। আর আমার মেয়ে খুব খুশি হয়েছে বাড়িটা দেখে, বলছে কি ভালো লাগছে, ফ্রেশ লাগছে। এগুলো নিজে নিজে বৃষ্টি পড়লে বসে যাবে। তো দাদাটা চলে গেল, দাদাটাকে যাওয়ার সময় মা রুটি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটা ঝুড়ি ভেজে একটা তরকারির মতন করে দিয়েছে। আর সঙ্গে তোমার ওই যে বড়া খাবে বললো, কারি পাত্তার বড়া করে দিয়েছে। আর আমি একটু টাকা দিয়ে দিচ্ছি, বলছি যাওয়ার সময় কিছু তোমার পছন্দ মতন কিনে নিয়ে যেও। এরকমভাবে থেকে এতগুলো কাজ করা সত্যি মানতে লাগবে।
ভীষণ কষ্ট করে মানে আমার তো খুব খারাপ লেগেছে দেখে, হয়তো ওনার কাছে কিছুই প্রবলেম হয়নি, উনি তো করে ফোন এসেছে আমার। স্নান করে আসছি, 5টা বাজছে, পুরো স্নান করে এসে ভেবেছি ভাতটা খেতে বসে যাব, একদম মানে খুশি হয়ে এসেছি এখন খেতে বসে যাবো। আর দেখো এখন মা খাচ্ছে, কেন বলো তো, আমি ভাতটা খেতে বসবো ওই সময়ই দেখছি কলিং বেল টিপছে। আমাদের পাশেই একটা বউ থ্রেডিং করবে, তো ভাবলাম যে একটু থ্রেডিংটা আবার পরে আসবে, তা করে তো কষ্ট হবে, বলছি চলো থ্রেডিংটা করে দে মা, তুমি বসে যাও। ওই মা বসে গেছে, এখন আমি বসবো, এই অবস্থা। আজকে রান্নাটা কী হচ্ছে চলো দেখিয়ে দিই। একদমই সিম্পল, দেখো ডিমের পোচ করে একটা গ্রেভি করা হয়েছে, আর এই যে কারি পাত্তার বড়াটা, আর এই যে বাঁধাকপি দিয়ে, শিমের বিচি দিয়ে, কাঁচা শিমের বিচি দিয়ে একটা মানে একটা সবজি আছে যেটা আমার খুব ভালো লাগে, আর এই যে টমেটো দিয়ে ডাল। দূর থেকে কীর্তন শোনা যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ কি ভালো লাগছে না? সন্ধ্যা বসে গেছে, সন্ধ্যা টন্ধা দেওয়ার পর একটু শুয়েছিলাম, সারাদিন এত টায়ার্ড লাগছিল, শুয়েছিলাম। এখন একটু আমাদের এখানে 168 ঘন্টার কীর্তন কন্টিনিউ চলবে। গত রবিবারে এসেছিল, আগামী শনিবার বা রবিবার অবধি থাকবে। তো এখন আমি ভাবছি যে একটু, আমার মেয়েও বলছে মা চলো একটু কীর্তনটা এখানে যাই, ঘর থেকে এত ভালো লাগছে শুনতে, খুবই ভালো লাগছে ঘর থেকে শুনতে। আগে না একদম জোরে শোনা যেত, এখন স্টুডেন্টদের জন্য হয়তো সাউন্ডটা একটু কমিয়ে রাখে, কিন্তু তাও শোনা যায়, খুবই ভালো লাগছে। তো ভাবছি একটু সামনের থেকে গিয়ে একটু প্রণাম করে আসি, কীর্তনের এখানে যাই। তো মেয়ে আর আমি যাবো ভাবলাম, এরকম সময় দীক্ষিতা আসলো, দীক্ষিতাও আমাদের করে এসেছে, আর দীক্ষিতাকে বললাম তুই যাবি, বললো হ্যাঁ। তা আমি বলছি রেডি হয়, এই যে দীক্ষিতা আর সৃষ্টি, আমরা সবাই যাচ্ছি কীর্তনে। এই যে সৃষ্টি আগে আগে বের হয়ে গেছে, তো চলো। সৃষ্টি আমার কুর্তি পরেছে, নিজে কুর্তি কিনে, কিন্তু যখন কোনোখানে যাবে ওর কুর্তি নেই, ও আমার থেকে কুর্তি পরে, জানো এটা আমার কুর্তি, এই যে আমার কুর্তি পরেছে, হ্যালো কীর্তনে যাই, মহানাম কীর্তনে। ব্যাগ পার্সের মধ্যে সামান্য নিয়েছি, টাকা নিয়ে নিয়েছি, যদি ফুচকা খেতে চায় তাহলে ফুচকা খাবো, অন্য কিছু আর খাচ্ছি না। তো এখন প্যান্টটা অফ করে দিই, চলো যাওয়া যাক ঠাকুরের নামে। গল্প শেষ হচ্ছে না ওদের দুজনে মিলে, তো আমি আগে আগে হাঁটছি, এখন রাত বাজে 9টা। বন্ধুরা আজ এখানেই বিদায় নিলাম, নেক্সট ভিডিওতে শ্রীকৃষ্ণের লীলা, মহানাম কীর্তন যেখানে আমি গিয়েছিলাম সব কিছুই দেখাবো। পাশে থেকো, খুব খুব ভালো থেকো।